নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম পার্টের ভিডিও আমার শেষ দেওয়া। প্রথম পার্টের ভিডিও বলতে একদম সম্পূর্ণ ভিত থেকে শুরু করে ঘরের ছাদ দেওয়া অবধি, ছাদে গোলা টানা অবধি, জল বাঁধানো অবধি, এই ছিল আমার প্রথম পার্টের ভিডিও, যা শেষ হয়ে গেছে এবং সমস্ত ভিডিও ইউটিউবেই রয়েছে। আমার প্লে লিস্টের ভিতরে গেলে সমস্ত ভিডিও পার্ট টু পার্ট পেয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড পার্টের ভিডিও আজকে থেকে শুরু হচ্ছে। সেকেন্ড পার্টের ভিডিওর ভিতরে থাকবে তোমার সিঁড়িঘর গাঁথা, প্যারাপিট গাঁথা, এরপরে থাকবে টিনের যে স্ট্রাকচারটা উপরে লাগায় সিঁড়িঘরের উপরে সেটা, কুয়ো খোঁড়া, টয়লেট বসানো, প্যান ফ্যান এগুলো সব বসানো, মেঝেটা করা, প্লাস্টার করা, ওয়্যারিংয়ের যে কাজটা বাকি আছে এগুলো থাকবে আমার সেকেন্ড পার্টের ভিডিও। আচ্ছা, থার্ড পার্টে যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে ভিতরে থাকবে তোমার দরজা বসানো, গ্রিল বসানো, তারপরে টাইলস লাগানো, মার্বেল যদি কিছু লাগাতে পারি তো সেগুলো। এরপরে থাকবে রং করা, টয়লেটের শাওয়ার পাওয়ারগুলো এইসবগুলো সেট ফেট করা। তার সাথে সাথে থাকবে ঘরে ওঠা, নারায়ণ পুজো দেওয়া, টোটাল ভিডিওটা থাকবে পার্টে পার্টে। আচ্ছা, তাহলে সেকেন্ড পার্টে যে ভিডিও সেটা আজ থেকে স্টার্ট হচ্ছে। এখন মিস্ত্রি এসেছে যা ভীষণ রৌদ্র পড়েছে, ঠিক আছে। মশলা যেহেতু 5 ইঞ্চি গাঁথনি হবে, মানে 3 সাইডে 5 ইঞ্চি আর প্যারাপিটের সাইডে একটা হবে তোমার ওয়াল বিমের উপরে ওটা হবে 10 ইঞ্চি, ওই জন্য মশলাটা 5 ইঞ্চি হিসেবেই আমি মাখছি। আর মশলাটা একটু কড়া করতে হবে 5 ইঞ্চিতে, মানে 5 বস্তা বালিতে 1 বস্তা সিমেন্ট ব্যবহার করতে হবে 5 ইঞ্চি গাঁথনি হলে, আর 10 ইঞ্চি গাঁথনি হলে 6 বস্তা বালিতে 1 বস্তা সিমেন্ট ব্যবহার করা যেতেই পারে চালার আগে অবধি। এবার চাল চেলে কিছুটা বাদ যাবে। আর যেহেতু গাঁথনি হচ্ছে, প্লাস্টার হচ্ছে, গাঁথনি হচ্ছে এবং ছাদ ঢালাই হচ্ছে, এই সমস্ত ঢালাই বা গাঁথনিতে সময় ডক্টর ফিক্সিটের LW+ 101 ওইটা, এই কেমিক্যালটা করা যেতে পারে, যা আমি ব্যবহার করছি পাশে রয়েছে। আচ্ছা, আর কি তলা হয়েছে আর কি সিঁড়িঘর আশা করা যায় হয়ে যাবে। আর এটা ওয়াল ওইখানটাতে 10 ইঞ্চি গাঁথনি হবে আর সিঁড়ির 3 সাইডে এটা 5 ইঞ্চি গাঁথনি হবে। আচ্ছা, এইবার ওই যে 10 ইঞ্চি গাঁথনিটা আমি কাটছি, এরপরে প্যারাপিট হিসেবে ওটাও থেকে যাবে এবং প্যারাপিট যখন ভেঙে আমি দোতলা করব তখন ওই 10 ইঞ্চি গাঁথনিটাকে আমি দেওয়াল হিসেবে নিতে পারবো আর আমাকে ভেঙে সরাতে হবে না, এই জন্য আমি 10 ইঞ্চির প্যারাপিটই দেবো। আচ্ছা, এইখানটাতে যে গাঁথনিটা হচ্ছে সিঁড়িঘরের 4টে সাইডে 4টে কর্নার পরে, সেই 4টে কর্নারে 10 ইঞ্চি পিলার, আর যেখানে সিটকানি দেবো সেখানে একটা, মানে 5টা পিলার পড়বে সিঁড়িঘরের। ওই কোণে একটা, ওইখানে একটা, এইখানে একটা, এই সামনেটাতে একটা, আর এই পাশে একটা। যেহেতু আমার একটা 10 ইঞ্চির ওয়াল পড়ছে, তার জন্য আমার দুখানা পিলার হয়েই গেল 10 ইঞ্চি, আর বাকি আমাকে 3টে 10 ইঞ্চির পিলার দিতে হবে। যথারীতি ওখানে একটা দেওয়া আছে, সামনে একটা দেওয়া আছে, আর ওইখানে যেখানে সিটকানি লাগানো হবে সেইখানে একটা দেওয়া হবে। এইভাবে করলে জিনিসটা অনেক শক্ত হবে। মিস্ত্রি হয়তো বলবে 4 কোণায় 4টে দিলেই যথেষ্ট, ওই কোণাটায় লাগবে না। তুমি বলবে দরকার নেই, আমাকে ওখানে একটা পিলার করে দাও, ইট লাগবে আমার যাবে, তোমার অত চাপ দিতে হবে না। এই একটা ব্যাপার। আজকে ফার্স্ট দিনের কাজ শেষ হয়েছে, এতটা পর্যন্ত কাজ হয়েছে। আর যেটা গাঁথনির যেটা বলার যে একটুখানি খাঁজ কাজগুলো কেটে নেবে, তাহলে জিনিসটা একটু ভালো হয়। যদিও আমার এখানে সবগুলো কাটা নেই, কিছু কিছু কাটা আছে। আর এত গরম পড়েছে আমি আর ওপরে উঠিনি, দেখিনি। তবে এই সাইডটা, হ্যাঁ, এই সাইডটা দেখতে পারবে খাঁজ কাটা আছে, আর পেছন দিকটা খাঁজ কাটা আছে। যা গরম পড়েছে, এখন আমি একটু বিকেল সাইডে, এখন বিকেল হয়ে গেছে, সেই সময় একটু এসে ভিডিওটা করে তুলে নিচ্ছি যাতে তোমাদের দেখাতে পারি। আচ্ছা, আর নিচে ওই যে কিছুটা ইট রয়েছে, সেই ইট দিয়ে পরের দিন হয়তো কাজ হবে, দেখা যাক কতটা কি শেষ হয়। আচ্ছা, এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ সিঁড়িঘরটাই দিয়ে দেবো, পার্টে পার্টে আর দেবো না, সম্পূর্ণ সিঁড়িঘরই দিয়ে দেবো, একবারেই একটা ভিডিওতে সব হয়ে যাবে। আর এই দেওয়ালটা খাঁজ কাটাগুলো হচ্ছে, ওই সাইডটাতে আমি পরে এসে দেখি যে ওই সাইডটা খাঁজ কাটেনি, ওটা থাক, ক্লিয়ার করা যাবে, হয়ে গেছে। আচ্ছা, আর এই যে সন্ধ্যার সময় এসেছি, এখন দেখো ওয়েদারটা কেমন। আমি তো ভাবছি যে নতুন কাঁচা কাঁথনি, এদিকে ঝড় হচ্ছে প্রচণ্ড, মানে ভালোই হাওয়া হচ্ছে, বোঝা যাবে দেখলে। হয়তো ভাবছিলাম যে হয়তো কাঁথনিগুলো নতুন করেছে, পড়েই যাবে কাঁচা কাঁথনি, সেই জন্য একটু চাপেই ছিলাম। তো তারপর যাই হোক, হাওয়াও থেমে গেছে আর বৃষ্টি সেমন একটা কিছু হয়নি, অতএব প্রবলেম আর কিছু হয়নি, ভালোই হয়েছে। আচ্ছা, এইবার বলবো টোটাল কটা মিস্ত্রি লেগেছে আমার এই সিঁড়িঘরটা করতে। টোটাল 3 দিন সময় লেগেছে, এবং 3 দিনে প্রথম দিন 2টো মিস্ত্রি, দ্বিতীয় দিন 3টে মিস্ত্রি, এবং তৃতীয় দিন 2টো মিস্ত্রি, মানে 3টে 2টো 5টা 6টা 7টা 8টা, সরি 2 2 4 3 7টা, 7জন এসেছিলো টোটাল। তার মধ্যে 3টে ছিল মিস্ত্রি আর 4টে ছিল লেবার। এই হলো টোটাল আমার মিস্ত্রি লেবারের ব্যাপার। আর
ইট বালি সিমেন্ট ওটা তো তোমার নিজের, ওটা আর হিসেবে আর আমি কিছু রাখিনি। আপাতত সেকেন্ড দিনের কাজ হয়েছে কি, এই সাইডটা গাঁথা হয়েছে, এই যে এই সাইডটা গাঁথা হয়েছে 10 ইঞ্চি, আর ওইখানটা করে একটা রাউন্ড হবে, রাউন্ড একটা জানালা হবে, ওই জন্য রাখা আছে। আর জানলাটা সবসময় ঠিক করে রাখবে, কেননা আমি যদি এবার এই পাশটা জানলাটা না এই পাশে রাখলাম, তাহলে পরে এই পাশে জানলাটা পড়ে যাবে। এই জন্য আমি জানলাটা এই পাশে করেছি, যার ফলে পরে ঘর করলেও ওই জানলাটা খানা পরে খোলা থাকতে পারে। তোমরা এইভাবে রাখবে, এই যে এই জানলা থাকে, আর এই সাইডে জানলা রাখলে পরে পাশে ঘর করলে এটা ঢাকা পড়ে যেত। সেভাবে হিসাব করে জানলাটা রাখবে, পরে আর কিন্তু আর করা যাবে না, মানে সেই ভাঙাচোরা করা এইসব করতে হবে, সেই হিসেবে করবে। আর আজকে তৃতীয় দিনের কাজ দেখতেই পাচ্ছ, তৃতীয় দিন এসেছে মিস্ত্রি। এই যে এইখানটাতে আজকের কাজটা হলো সম্পূর্ণ ফিনিশিং হয়ে যাবে, আর এইখানটা একটা জানলা রাখবার জন্য গোল আকৃতি তোমার করবে, যথারীতি ভাড়া বাঁধা হচ্ছে। এই যে এইখানে জানলা হবে, পাটা লাগিয়েছে, এইখানে গোল করে একটা জানলা হবে, ঠিক আছে। পরে মোটামুটি একদম টিনের স্ট্রাকচার লাগানো যাবে, সেই হিসাবে ফিনিশিং করে চলে যাবে। এই হলো আজকে তৃতীয় দিনের কাজ। আর কাজটা আমি দেখাতেও পারছি না, কারণ সিমেন্ট দিতে এসেছে। এবার যে আমার যে গাঁথনি হবে, প্যারাপিট গাঁথনি হবে, ঢালাই হবে, প্লাস্টার হবে, সেই সমস্ত সিমেন্ট আমি একবারে তুলে নিচ্ছি, দেখিয়ে দেবো আমি। আর সেই সিমেন্ট অম্বুজার তুলেছি, অম্বুজা সিমেন্টই তুলেছি, কিন্তু সেটা নর্মাল সিমেন্ট, পিপিসি সিমেন্ট, কম্পোজিট সিমেন্ট না, নর্মাল সিমেন্ট, যেটা দিয়ে আমি প্লাস্টার করব। এবং যা গাঁথনি যা টুকটাক কাজ আছে, নিচে যা ঢালাইয়ের কাজ আছে, সেগুলো আমি নর্মাল সিমেন্ট দিয়েই করবো। ছাদটা হয়ে গেছে কম্পোজিট সিমেন্টে, আর এইগুলো হলো আমার নর্মাল সিমেন্ট। এই যেখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি লাট তুলে নিয়েছি একেবারে। এখানে 68 বস্তা আসবে টোটাল, কিছু বস্তা এসেছে, এখনও কিছু বস্তা আসতে বাকি আছে, টোটাল 68 বস্তা আসবে। তো ঠিক আছে, সকলে ভিডিওগুলো দেখতে থাকো। এখন পার্টে পার্টে ভিডিও আছে, প্রত্যেক দিনই ভিডিও আসবে আশা করছি। অনেকগুলো ভিডিও জমেও গেছে, আমি আস্তে আস্তে দেবো সব ভিডিওগুলো, কাজটা অনেকটা হয়েও গেছে। প্রত্যেক দিন ভিডিওতে তোমরা আপডেট দেখতে পারবে। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, যদি কেউ থাকো যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর সমস্ত ভিডিও প্লে লিস্টের ভিতরে আছে, একটু দেখে নিও।